আসসালামু আলাইকুম। বাজার থেকে দোকানে আসলাম, ওদিকে যা ব্যর্থ হয়ে গেছি, ভিডিও কাটে গেছে। এখন রাতে এটা সন্ধ্যার সময় দোকানে আসলাম, বাজারে গেলাম, বাজার বাজার করে আসলাম। দেখতেছি কাস্টমার কিছু কিছু নিতেছি। বাবা বেশি লোকটা চাপায় 12 ঘরে ব্রিজের ওখানে না? ও না, ওর থেকে ওদিকে আরো মেলা দূর। মরে গেছে আমার দোকানে আসলাম, আচ্ছা এই যে বসে রয়েছি। সামোসা ছাড়ছি রাতে, তখন বিকেলে একবার ভাজছি, ভাজা বুঝে যেগুলো আবার এখন ভাজতেছি রাতে সামোসা। কাস্টমারের কিনে বেচা করছে দোকানে। আমার বন্ধু চলে এল একটা। বন্ধু টিভিটা ছাড়ো। দোকান কেমন চলতেছে? দোকান আগের থেকে একটু বেচা কিনে কম আছে। তরকারির দাম বেড়ে গেছে না, তরকারির দাম বাড়া দিতেও মানুষের একটু। হ্যাঁ, এখানে মূল্য 40 টাকা দিচ্ছে, বাজারে তো আবার 60 টাকা 70 টাকা দেওয়া হচ্ছে। এখানের মূল্য দেখি কেন, এটা মহল্লার মধ্যে দাম বেশি হয়েছে। এটা সন্ধ্যায় আমার দোকানের ভিডিও দেয়, এই কাস্টমার দু একটা আছে লেগে একটু শখ মিটিয়ে দিলাম। বাজারে যা ব্যর্থ হইলাম, ভিডিওটা বানাইতে পারলাম না, মেলা গ্যাঞ্জামের মধ্যে ভিডিওটা কখন বা কাইটা বসে আছে, ক্ষমা ঘুরে ছোট্ট একটা ভিডিও হয়েছে 11 মিনিটের, দিয়ে আসলাম। এই যে আমার বন্ধু আছে টিভি ছাড়লাম। খেলাধুলা আছে নাকি বন্ধু আজকে? আজকে বলে খেলাই নাই। আমি আজকে না পরোটার আটা সানবো, বুঝছেন? কেমন করে সানে আপনাকে এই ফেসবুকে আজকে দেখাবো। আমার দোকানে বেশি লাগবে না, 5 কেজি আমার পোলায় সানছে, 10 কেজি করে লাগে। বাজার থেকে আসতে আমার পোলা 5 কেজি মাখায় ফেলছে। এখন আরও 5 কেজি আমি এটা নিজে মাখাবো। বলেছে আব্বা তুমি মাখা, 5 কেজি মাখানো, তুমি আনা মাখাও। এমনি সামোসা তুলে আমি 5 কেজি একটা ময়দা মাখানো আপনাকে দেখাবো, ভিডিওটা দেবো। আপনারা ভালো লাগলে দেখেন, তারপরে বাসায় ওভাবে আমি যে 5 কেজি মাখাবো সেই পরিমাণে আপনারা যদি হাফ কেজি মাখান, তো সেই পরিমাণে আপনারা করে নেবেন, লবণ তেল দিয়ে নেবেন, তাইলে সুন্দর হবে। আপনাকে আগে বলে দিলাম, ময়দা মাখানোর সময় আমি মাখাবো, আপনারা দেখেন। ভিডিওটা দেবো না, আন্ধারের মধ্যে তো অত হতে ভালো হবে না, লাইট কম আমার দোকানে। আমার ছোটো দোকান, জাঁকজমক দোকান তো আর অত না, ছোটো দোকান। আমি আটা সোনার একটা ভিডিও দেবো নিয়ে আজকাল। আমি 5 কেজি ময়দা মাখাবো, 5 কেজি ময়দা মাখানোর পরিমাণ তেল দিতেছি আমি। এই যে 5 কেজি ময়দা, এই 5 কেজি ময়দা মাখাবো, বেশি তেল দিই না, হালকা তেল দিই। এই 5 কেজি ময়দার জন্য আমি তেল দিলাম। এই যে লবণ আপনাদের আগে দিক দেখা যাচ্ছে, এই যে লবণ কিছুদিনে আমি ময়দা দেখেন কিভাবে পরোটা বেশি। আমি এই যে লবণ, খালি লবণ দেখেন, এই যে লবণ, এই যে 5 কেজি পরিমাণ লবণ দিলাম আমি আপনাদের আগে দিকে দিলাম। 5 কেজি পরিমাণ লবণ দিয়ে দিলাম, আর আগে তেল দিচ্ছি। আর এখন আমি পানি দেবো, পানি আর কিছু দেবো না, খালি পানি দেবো। দেখেন আপনাদের আগে দিকে কলা টলা দিয়ে আছে, কলা নাই, কলার দাম বেশি, কলা দিই, দুধ দিই, এইসব দিয়ে বানাই। কিন্তু আমি দেখাবো না, আপনার ভিডিও করে দেখাবো। এই যে পানি দিলাম, 5 কেজি ময়দার পানি দেবো, 5 কেজি ময়দার পানি দেবো। 5 কেজি ময়দার পানি দেবো, 5 কেজি ময়দা মানে 1.5 মগ, মানে এই মধ্যে 1.5 মগ। লাফালাফি নাই, আমার একটা তাক আছে। আপনারা হাফ কেজি লাগালে হাফ কেজি পরিমাণ করবেন, 1 পোয়া হলে 1 পোয়া পরিমাণ দেবেন। যে সেই তুলনায় পানি দিয়ে আটাটা নরম করে সাইয়া আপনারা একটা পলিথিনে ভরে রাখবেন আধা ঘন্টা আগে। তারপর রুটি বানাবেন, পরোটা। আপনার দামাই খাইলে খুশি হবে। আমি আপনাকে চ্যালেঞ্জ করলাম, আরও বানানো শিখাবো।
আমি এই যে দিলাম, আর কিছু দিন এর মধ্যে কিন্তু আমি এর মধ্যে আর কিছু দিন খালি লবণ দিছি আর তেল দিছি আর পানি দিছি, 3টে আইটেম দিছি, আর আমি খালি ময়দা দিয়ে দেবো। 12 কেজি ময়দা আছে, 5 কেজি তোমার পোলা 5 কেজি মাখায় ফেলছে আগে, 10 কেজি লাগে কিন্তু 5 কেজি আমার পোলায় আগে মাখায় ফেলছে। এখানে 5 কেজি পরিমাণ মতন দেবো, একটা আইডিয়া আছে আমার। আমি প্রতিদিন মাখাই তো আমার চোখের টাকি হয়ে যায়। আর আপনারা করলে লাইপাই নিন ভালো করে লাইপাই নিবেন। আধা কেজি হলেও এই পরিমাণ অল্প করে তেল দিবেন, আর একটু আপনার এই লবণ দিবেন, আর একটু তেল দিবেন, সুন্দর করে খামিটা দিবেন। খামিটা দেওয়ার কাছে হলো মেন, বুঝছেন? এই যে আর একটু মজা লাগবে, চোখের টাকিটা মাইটাই নিয়ে তো 5 কেজি পরিমাণ করেছি, 5 কেজি পরিমাণ করে নিয়ে আমি দিচ্ছি, কিন্তু মজা একটু কম হয়েছে, আমি বুঝতে পেরেছি হাত দিচ্ছি ওই আবার দিয়ে দিলাম। আর আপনারা তো বুঝতে পারবেন না শর্ট করে, আমি কিন্তু বুঝতে পারছি একটু পানি মজা লাগবে। এই যে দেখেন আমি মাখা দিয়েছি, কিছু দিচ্ছি না, আপনাদের আগে দেখি তো ভিডিওটা দিয়ে আমি করছি, দেখেন আমি কিচ্ছু দিই নাই, খালি পানি লবণ আর তেল দিয়ে আমি কাল সকালবেলা মানুষ খাওয়াবো পরোটা। মানুষ বলে মেলা কিছু বলে জিনিস দিয়ে মানুষ বলে ভংসং খাওয়ায়। যে একজন ভাই বসে আছে, এর আগা থেকে চোখতে এটি মেলা কাস্টমার আছে, তাদের আগা থেকে কথা বলেছি, পিছনে যায় এত কাছে মাথা টাথা করে শুয়ে যাবে। আর এই যে দেখেন আমি এই যে ময়দা মাখাচ্ছি, এখন একটু পানি মনে হয় লাগবে, একটু নরম করবেন। আপনারা যদি শক্ত করেন তাহলে রুটি অত বানাইতে পারবেন না, পরোটার জন্য একটু নরমই করা লাগবে। এই যে আমার দোকানে কাস্টমাররা আমার কথা শুনে হাসতেছে, আমি কাস্টমারের ভাই ওই ভাইরা আমার চিনে, ওই ভাই চিনে, ভাই চিনে, সব কাস্টমার আমার চিনে, ওই যে এখানে তরকারি আছে আমার চিনে, সব আমার চিনে লোক তো মেলাটা আমার চিনে কেউ নয়। এই যে ঘুরো, এই যে পানি একটু লাগবে দেখে আমি একটু পানি দিয়ে দিলাম। আপনাদের আগাদিক সব দেখা দিতে যে ভাইরাও দেখলো যে মানুষ বলে ভুগি খাওয়ায়, এটি তো আগাদিক চোখের আগাদিক মাখাইলাম, খালি তেল দিলাম, লবণ দিলাম আর পানি দিলাম, আর কিচ্ছুই দিই নাই এর মধ্যে। আমি দেখেন আপনাদের আগাদিক মাখাই দিলাম, আপনারা বাসায় এভাবে মাখাবেন, মাখায় সুন্দর করে পড়াশোনা ভরে রেখে দেবো, রেখে দেওয়া পরে 2 ঘন্টা 3 ঘন্টা পর বা রাত্রে শুধু মাখায় থাকি। সকালবেলা ব্যস্ত পাড়াপাড়ি জামাই অফিসে যাবে, আপনি ওরা বানাতে পারতেছেন না, রাত্রে মাখায় সকালবেলা জামাই ওঠার আগে আপনি উঠবেন, উঠে আপনার জামাই লেগে বানাই দেবেন। আর আমার ফেসবুকটা ফলো করেন, আপনারা রান্না করা যত রকমের আর যত রকমের দোকানে সিংড়া পুরি জুলপি যা আছে আমার ভিডিও করবেন, যত রকমের বানানোর আছে সম্পূর্ণ আপনার আমার দোকানে আমি শিখাবো বলে এগুলো ধরছি। আপনারা লাইক কমেন্ট শেয়ার করেন, তাহলে আরো সুন্দর সুন্দর রুটি বানানো কন আর যাই করেন আপনারা কমেন্ট করবেন যে কি বানানো শিখতে চান। আমি যেটা জানি এটাই শিখাই দেবো আপনার, আমি কম বেশি সবই জানি, এতটা না জানালো হয়। বহুদিন ধরে এই দোকানটা আমি অন্তত না হলে 25-28 বছর ধরে নিজেই করি, 12 বছর বয়স থেকে দোকান করি। বিশ্বাস না হলে আরো লোকজন আছে, প্রমাণ দেখাতে পারবো। আমি মিশা কথা যদি মিলে থাকি, আমার এলাকার লোকজন জানে, আপনার প্রমাণ ইচ্ছা করে দেখাতে পারবো। এই জায়গাতে 15 বছর ধরে দোকান করি, ঢাকা আমি, সবাই আমাকে চিনে। এই আপনাদের আমি বলে দিলাম, আমার ফেসবুক ফলো করেন, আপনাদের এমন রুটি বানায় খাওয়াবো আমি। আর আমি একটু কথা বেশি বলি, আমার হলো কথা বেশি, আমার হলো কথাটা বেশি থেকে মানুষ রাগও করে দেবেন, তুমি কথা বেশি খাবার আসলে ওদের কথা বেশি বলার জন্য আমার হার্টের রোগ হয়ে গেছে। আর কি বলবো, যেখানে দোকানদার যারা শুনতেছে সবাই হাসতেছে, বুঝছেন? এই যে ময়দা মাখাচ্ছি, দেখেন সময় লাগবে এত ভালো করে মাখাইতে, কথা এত দূরে বলেছি, আমার সামাজিক শক্তি বুঝছেন? এই যে 5 কেজি মাখালাম, 5 কেজি আমার পোলায় 5 কেজি মাখাইছে আগে, মানে 10 কেজি লাগে সকালবেলা নাস্তা বাজা তেল ছাড়া পরোটা। হালকা তেল দিলাম, তেল না দিলে তো বলা যাবে না। আর বানানোর সময় কোনো তেল মেল দেবো না, খালি বানাবো আর মানুষ খাওয়াবো। ডাল ভাজি রুটি, 2টো রুটি আর ডাল ভাজি 30 টাকা। সকালবেলা আপনাদের দাওয়াত থেকে গেল, কালকে কি বার? বৃহস্পতিবার সকালবেলা আপনাদের দাওয়াত থেকে গেল। আমার ময়দা মাথা কাঁচা হয়ে গেছে অবশ্য, এই আর এখন জন্ম দইলে মাখাইছেন, আর কিচ্ছু দেবো না। আপনারা এভাবে মাখাবেন। ভিডিওটা আমরা বন্ধ করে দেবো না, আমার মাখানা শেষ, ময়দা মাখানা শেষ। দেখেন কেমন আমি নরম করে মাখাইছি, ভালো করে নরম করে মাখাইছি। এরকম আপনারা নরম করে মাখাবেন। ময়দা এটা আটা না, আটা হলো 40 টাকা কেজি, আর এটা হলো 65 টাকা কেজি খুচরো বাজারে, বুঝছেন? আপনারা এই জিনিসটা অন্তত বুঝালেন, এটা ময়দা। আর আপনারা যদি আটা দিয়ে মাথায় বানান তাহলে এভাবেই করবেন, কিন্তু তেল কম দিবেন, যে সুন্দর করে লবণ আর পানি দিয়ে মাখাবেন। মাখায় পলিথিনে ভরে খেয়ে দেবেন আধা ঘন্টা 1 ঘন্টা। বাকি বলে না রাত্রে মাখাই দেবেন, তাহলে নরমালি ফ্রিজে রেখে দিয়ে তারপরে এভাবে পলিথিন রাখবেন।
এই যে পলিথিন। আমি কিন্তু রুটিটা সকালবেলা বানাবো, সকালবেলা 6টার থেকে 5:30টার থেকে শুরু করবো, 5টার থেকে রুটি বানানো শুরু করবো। 10 কেজি মাখাইছে, মানে এটি 5 কেজি, আমার পোলায় 5 কেজি খামের দিচ্ছি। আমি বাজার থেকে আসতে দেরি হয়েছে, কাজ থাকে মেলা, তো এই যে পলিথিনে ভরলাম আপনার ঘরে আগে। এই দেখেন আমি পলিথিনে ভরে দিলাম সব। ঠিক আছে, এভাবে বাঁধলে আপনার 2 কেজি হলে 2 কেজি, 1 কেজি হলে 1 কেজি, হাফ কেজি হলে হাফ কেজি, 1 পোয়া হলে 1 পোয়া, যা থাকবে দিয়ে এভাবে বাঁধলে একটু লুজ করে বাঁধলে আপনি ফ্রিজের লোয়ার মারলে রেখে দেবেন। এখানে গন্ধ না হয়, আবার বেশিক্ষণ হলে আবার গন্ধ হয়ে যাবে। এটা হিসাব থাকা লাগবে, এভাবে বাঁধলে ফ্রিজের মধ্যে রেখে দেবেন। আটা খানা খেয়ে কালকে সকালবেলা যারা যারা নাস্তা খাবে এই রুটি দিয়ে, তারা বলবে যে নাস্তায় একটা খাইলাম, এই আঁকা দিকে মাখালাম, কিছু দিলাম না, কোনো মেডিসিন ব্যবহার করিনি, খালি তেল আর পানি আর হলো এই যে ময়দা আর লবণ, এই 3টে আইটেম ছাড়া এটি মানুষ বসে আসলে এখন বেরিয়ে মানুষ বসে আছে, মানুষের আগা থেকে বানালাম। এই যে একদম আমার সকালে নাস্তা খায়, তারা বসে রয়েছে, এখন আগা থেকে কিন্তু মাখাইছে ময়দাটা, এরা দেখছে, এখন আগা থেকে ময়দা মাখাইছে। আমি কিচ্ছুদিন নাই ময়দার মধ্যে, কি ভাই দেশি আমি কিছুদিন নাই, হয়তো তোমার দেওয়ার সময় জানা আর আলোচনা বসে আসলো, কিচ্ছুদিন নাই, খালি তেল আর পানি আর হালকা একটু তেল আর পানি আর হলো লবণ আর এই ময়দা, এই 4টে আইটেম দিয়ে আমি এই ময়দাটা তৈরি করলাম। সকালবেলা তেল ছাড়া রুটি বেচুন, তেল ছাড়া বেচার জন্য এটাই পারফেক্ট। আর এটা খাইয়ে দিয়ে আপনার ক্ষতি হবে না, আমি গ্যারান্টি দিলাম। জামালের দোকানে মধুপুর খন্দকার পাড়া, আপনার কাল সকালবেলা দাওয়াত। কালকে হলো বুধবার না বৃহস্পতিবার, কাল বৃহস্পতিবার, হ্যাঁ কালকে বৃহস্পতিবার সকাল 5টার থেকে বেলা 9টা পর্যন্ত আপনার ঘরে এই রুটিতে খাওয়ার দাওয়াত থেকে গেল। তো লাইক কমেন্ট শেয়ার করেন, আমি প্রতিদিন এরকম ভিডিও বানাই আপনার ঘরে দিলাম। খুদা হাফেজ, আমার লাগে দোয়া করেন। আমি হলো অসুস্থ লোক, একটু হার্টের সমস্যা আছে আমার।